জীবনের প্রত্যেকটা দিন কিন্তু একরকম যায় না, কখনো ভালো কখনো খারাপ, সব কিছু মিলিয়েই তো জীবন। সব কিছু মেনে নিতে পারলে আপনি ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় যে অবস্থা থেকেই থাকি না কেন, সবসময় বলতে হবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে বেশ বৃষ্টি হয়েছিল, তারপরে রোদ উঠেছে। বারান্দায় একদম সুন্দর টনটনে রোদ এসেছে। তার আগে আমি আজকে ঘরের সব কাজ শেষ করেছি, কারণ আমি আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। তার আগে আমি ঘরটা একদম ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আসলে হচ্ছে কি, সব দিন যেমন একরকম যায় না, শরীরও কিন্তু সবসময় একরকম থাকে না। তাই আজকে সকাল থেকে চেয়েও ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর ঘরে বেশ কিছু কাজ ছিল। এই যে এই বারান্দাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব মাটি। তো এইখানে কাদা বেশি হয় বৃষ্টি হলে, তাই এই বারান্দাটা আগে ক্লিন করতে হলে বেশি সময় লাগে। তাই আজকে আমি একদম পানি দিয়ে ঝেড়ে বারান্দাটা ক্লিন করে দিয়েছি, আর কিছু গাছ উপরে তুলে দিয়েছি। এতে করে বেশ জায়গা হয়, যেহেতু বারান্দায় একটু হাঁটাচলাও করার প্রয়োজন হয়, তারপর একটু বসার প্রয়োজন হয়। আর গাছগুলোতে পানি দিতে গেলেও দেখা যায় হচ্ছে একটু যাওয়া আসার জন্য চলাচলের জায়গা রাখতে হয়। তো দুপুর থেকে বললাম ব্লগটা শুরু করেছি, তাই ঘরটা পরিষ্কার করে এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে প্রায় 1টা বেজে গেছে। তো সকালে আমার ছেলেকে খাবার খাইয়েছি, তারপরে আর কিছু খাওয়ানো হয়নি, কারণ আমারও দিনগুলো ভালো যাচ্ছে না বলে কাজও তেমন করতে ইচ্ছে করে না। তাই এখন শর্টকাটের মধ্যে ওর জন্য সেরেলাক্স করছি। এই জাফরানি সেরেলাক্সটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই ওর জন্য সেরেলাক্স বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছ ভিজিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না। এমনিতে সবসময় 2 রকম কিছু পদ রান্না করি বা 3 রকম পদ রান্না করা হয়, কিন্তু আজকে তেমন কিছু রান্না করতে একদমই ইচ্ছে করছে না। তাই ভাবলাম যে আজকে সিম আছে, সিম আলু দিয়ে হচ্ছে বড় মাছ দিয়ে রান্না করে ফেলবো। একটা তরকারি রান্না করলে হয়ে যাবে, কারণ আমার হাজব্যান্ড সিম অনেক খেতে পছন্দ করে। ও বাসায় আসতে আসতে দেখে যে আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। তাই আসলে ওই যে 1টা বাজে আমি সব কাজ শেষ করেছি, তারপরে এসেছি রান্না করতে। রান্না করব বলে তো করা হয়ে যায় না, এগুলো কেটে বেছে ধুয়ে তারপর মশলাপাতি বেটে রান্না করতে হয়। আর আমি যখন যেটা রান্না করি, চেষ্টা করি একটু টাটকা মশলায় রান্না করতে, তাহলে খেতে ভালো লাগে। আর খুবই সিম্পলভাবে রান্না করেছি। এই হলো আজকে দুপুরে রান্না, আর তেমন কিছু করব না। তো বিকেলে একটু বের হয়েছিলাম, আমার দই ফুচকা খেতে অনেক ইচ্ছে করছিল, কিন্তু আমাদের বাসার আশেপাশে তেমন ভালো দই ফুচকা পাওয়া যায় না। আর এত দূরেও তো যাওয়া সম্ভব না, গুলশান কিংবা মিরপুরে যায় খাবো সেই সুযোগ তো আর নেই। তাই একটু দূরে গিয়ে ভালো একটু দই ফুচকার সন্ধানে গিয়েছিলাম। তো আমি দই ফুচকা নিয়েছি, আমার হাজব্যান্ড চটপটি নিয়েছে। তো এগুলো হচ্ছে সিম্পল আজকে নাস্তার আয়োজন, বাসায় আর করিনি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।